হয়ে গেছে। সময় লাগে না, 10 সেকেন্ডের সময় লাগে না, অলরেডি আপনি দেখছেন। আচ্ছা, একদম কিন্তু ঝরঝরা হয়েছে। আপনার এই যে পেঁয়াজ, এটা আপনি পরিবেশন করেন, অথবা ওই যে পেঁয়াজ ভাজার পরে যে ইয়েতে দেয়, পোলাওয়ের উপরে দেয় বেরেস্তা করে, ওইটা দিতে পারবেন একদম খুবই সুন্দর ভাবে। আচ্ছা, তো আমরা এই যে দেখেন গাজর আলু সব ভাজি কিন্তু করে দেখাইলাম, আর এগুলো সবই কিন্তু এই যে আমাদের 7 মিনিটের ভিডিও চলে, 7 মিনিটের ভিতরে 5 মিনিটেই কিন্তু এই কাজগুলো করছি। এইটা করলাম, এই যে পেঁয়াজ প্রায় 250 গ্রামের উপরে, তারপরে এইখানে আছে চিচিঙ্গা স্লাইস করছি, তারপরে করলা স্লাইস করছি, আর এইটার ভিতরে থাকবে 5টা ব্লেড। ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা চলে আসি ঢাকা নিউ মার্কেট বিশেষ ভিলেজের দ্বিতীয় তলায়। আমরা আজকে আছি ভিআইপি বাজারে। তো আজকে ভিআইপি বাজার থেকে এমন একটা আইটেম আজকে আপনাদেরকে দেখাবো, যেটা রান্নার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকতে পারে। আমরা রান্নার জন্য ম্যানুয়ালি দা বটি এগুলো ব্যবহার করি, পিলার ব্যবহার করি। তো আজকে আমরা ডিজিটাল একটা মেশিন দেখাবো ভিআইপি বাজার থেকে। আর আজকে আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবে আকরাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই অনেক কিছুই তো রাখছেন এখানে, এই যে দেখতে পাচ্ছি পেঁয়াজ, তারপর হচ্ছে করলা, এত বড় সাইজের চিচিঙ্গা রাখছেন। জি আচ্ছা, তারপরে এই পাশে আলুও রাখছেন। আলু কি ভাই ভাজি করে দেখাবেন না অন্য জি কিছু? ভাই, আপনি যদি ভাজি করে দেখতে চান ভাজি করে দেখাবো, আপনি যদি বলেন যে আপনি আমাকে স্লাইস করে দেখান সেটাও তো। আচ্ছা ওকে, তারপরে এখানে আছে গাজর, আর এইখানে আমরা দুইটা মেশিন দেখতে পাচ্ছি। ভাই এগুলো তো কারেন্টে চলে না? এগুলো ভাই সম্পূর্ণ চলবে বিদ্যুৎ দিয়ে, এটা কারেন্টের মাধ্যমে চলবে। এটা হচ্ছে ইলেকট্রিক রোবট ফুড প্রসেসর, যেটা আচ্ছা জাপানিজ টেকনোলজিতে তৈরি করা হয়েছে। ওকে, তো আমরা ইলেকট্রিক রোবট ফুড প্রসেসরের কাজটা আগে দেখি, তারপরে আপনাদের সাথে ইনশাল্লাহ সবই বলবো। দেখেন তো ভাই, এটা প্রথমে আমরা কি করবো? আচ্ছা, দেখেন আমি যদি মেশিন অলরেডি স্টপ করে দিচ্ছি, আপনি ভাই দেখবেন যে মানে মেশিন অফ করে দিলে আর আপনার হাতে কোনো কিছু করা না লাগবে না না, আপনার ঘন্টার কাজ আপনি করবেন মাত্র 5 মিনিট। 5 মিনিটে? ঘন্টার কাজ, ভাই এই যে এতগুলা সাজায় রাখছেন, এইটা হইতে কতক্ষণ লাগতে পারে? এতগুলো যে কতগুলো রাখছি সাজা রাখছি, এই কাজগুলো করতে আপনার সর্বোচ্চ টাইম লাগবে 3 থেকে 5 মিনিট। ওকে ভাই, আমরা দেই, আমরা কাজটা দেখাই তাহলে দেখতে পাবো। আচ্ছা ওয়াও, তো ডিজিটাল একটা মেশিন। ভাজি খেতে চান, চিচিঙ্গা বলেন, তারপরে আম বলেন, তবে আরো যত রকম খাদ্য পাত্র আছে, হ্যাঁ মানে তারা সবকিছু। ভাজি খেতে চান, হ্যাঁ সত্যি। আচ্ছা দেখেন, আচ্ছা এটা তো হয়ে গেল 10 সেকেন্ডের ভিতরে। জি আমরা এই যে এত বড় সাইজের একটা চিচিঙ্গা রাখছিলাম, আর এটা আমরা 10 সেকেন্ডে, ভাই সবগুলো তো একই সাইজের হয়েছে। ভাই, সেম এই যে সাইজ, এই জায়গায় কোনো ছোট বড় হওয়ার কোনো এরকম ভাবে কিন্তু ভাই ওই যে আপনার শসাও সালাদ করা যাবে স্লাইস করে। শসা বলেন, গাজর বলেন, যা একটু করলা দেখি, করলা হয় কিনা। কোলা কি আমি আপনাকে এই আরেকটু চিকন করে দিবেন? হ্যাঁ আমি আরেকটু চিকন করে দিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আরেকটু চিকন করে কোন ব্লেড দিবেন? এটা এটাতে কিন্তু না ব্লেড এটা না, আচ্ছা এইটা না। আচ্ছা এখানে ভাই ব্লেড কয়টা থাকে এটাতে? ব্লেড থাকবে টোটাল 5টা। 5টা, আপনার হাতে একটা, এইখানে একটা, আর এইখানে আছে 3টা। হ্যাঁ ওকে, তো আমরা ব্লেড চেঞ্জ করাটা একটু দেখাই কিভাবে। ও একদম ইজি। এই হ্যাঁ আচ্ছা, তবে একটু সাবধানে ধরবেন, এগুলো অনেক ধার থাকে। এই যে ব্লেড অনেক ধার ভাই, ব্লেড গুলো তো অনেক মোটা। ভাই, এটা ভাই স্টেইনলেস স্টিল, হ্যাঁ লেখাই আছে 24 mm। 24 mm অনেক মোটা। ফুড গ্রেড হবে তো আবার না ভাই 100%। কারণ খাবারই তো এখানে প্রসেস করা হবে। ওকে, তো আমরা করলা ভাজিটা একটু দেখি। করলা ভাজি অনেকেই খাইতে চায়, কিন্তু আসলে বটি দিয়ে কাটলে পরে বিচি সহ ইয়া হয়। উফ, খুব সুন্দর। একবারে ভীতি সহ কেটে যাবে, ভীতি সহ। ওকে মাথা করে কোনো প্রকার কষ্ট করতে হবে না, আপনাকে যদি ওকে হয়ে গেছে সবই। ভাই আপনি তো বলছিলেন 2-4-10 মিনিট লাগবে, আমি তো দেখি যে 10 সেকেন্ড করে লাগে প্রত্যেকটা আইটেম। সেকেন্ড করে আপনি এই যে এত বড় সাইজের একটা করলা ভাজি করতে গেলে আপনার কখনোই এইরকম স্লাইস হবে না। তার চেয়েও বড় কথা হচ্ছে এটা সময় লাগছে মাত্র 10 সেকেন্ড। মাত্র 10 সেকেন্ড। আপনি 5 কেজি যদি আপনি স্লাইস করতে চান, আপনার সর্বোচ্চ লাগবে 2 থেকে 3 মিনিট। আচ্ছা ভাই, এই যে আমি তো পেঁয়াজটা দেখতে চাই, কারণ পেঁয়াজটাই তো সবচেয়ে বেশি করতে হয়। দেখেন আমি আপনার সামনে এইটা এইটা দেখি যে এটা কয় সেকেন্ড লাগে। তো অনেকগুলো পেঁয়াজ নিছেন, আমার কয়েকটা করে দেখালেই হবে। হ্যাঁ হ্যাঁ দেখেন আচ্ছা আমি আপনাকে ওইটা দেখেন, এই পেঁয়াজ কাটাটা সবচেয়ে অসহ্যনীয় কাজ। এটা বটির মাধ্যমে কাটতে গেলে চোখ দিয়ে পানি বেরোবে। আর তাছাড়া বড় কোনো অনুষ্ঠান, কুরবানি ঈদ সামনে আসছে,
বাসায় অনেক পেঁয়াজ কাটতে হয়। অটোমেটিক কাটবে, মানে কিচ্ছু করতে হবে না, কিছু করতে হবে না। খালি দিয়ে রাখলেই হবে। ভাই বিল কেমন আছে এগুলো? ভাই এটা তো ডিলারকে মাছ আপনি যদি প্রতিদিন ব্যবহার করেন, হ্যাঁ, সেক্ষেত্রে মাসে দেখবেন 100 থেকে 150, কত? এর বেশি বিল ভাই হবে না। আচ্ছা, 100 থেকে 150 টাকা। হ্যাঁ, কিন্তু আপনার কাজ তো বাঁচাই দিতেছে অনেক, সময় বাঁচাই দিতেছে অনেক। আপনি 1 ঘন্টার কাজ যদি আপনি 2 মিনিটে করেন, এই যে কয় সেকেন্ড লাগলো, কয় সেকেন্ড লাগলো 10 এটা কিন্তু হয়ে গেছে। সময় লাগে না, 10 সেকেন্ডের সময় লাগে না, অলরেডি আপনি দেখছেন আচ্ছা, কত একদম কিন্তু ঝরঝরা হয়েছে আপনার এই যে পেঁয়াজ, এটা আপনি পরিবেশন করেন, অথবা ওই যে পেঁয়াজ ভাজার পরে যে ইয়েতে দেয়, পোলাওয়ের উপরে দেয় বেরেস্তা করে, ওইটা দিতে পারবেন একদম খুবই সুন্দর ভাবে। তো হোটেলের জন্য বেস্ট, মানে আচ্ছা। হোটেলের কাজ কামের সময়টা খুবই বাঁচবে। আচ্ছা দেখেন, এই পেঁয়াজটা উপরে দেখালাম, এটা কুরবানি ঈদ। আচ্ছা ভাই, একটু ভাজি করে দেখানো যায় না? ভাজি করার জন্য আমি আপনাকে একটা দেখাই। আজকে আমরা আলু ভাজি করে দেখাই, নাহলে গাজর ভাজি করে দেখাই। দুটো, একটা একটু মোটা, একটা একটু চিকন। হ্যাঁ, আচ্ছা, একটু মোটা দিয়েই দেখাই আমরা। ওটা দিয়ে দিবেন আপনি? হ্যাঁ, একটু মোটা দিয়েই দেখাই। আচ্ছা, দেখেন, যাদের অফিসে যাওয়ার সময় কম থাকে, বাসায় বোয়া থাকে না, তারা চাইলে এই মেশিন গুলা নিয়ে নিলে আপনার আর ভবিষ্যতে কোনোদিন বোয়ার দরকার নেই, আপনি নিজের রান্না নিজে করতে পারবেন। আপনার 1 ঘন্টার কাজ করে দিবে মাত্র 5 মিনিট, এটা একবার গ্যারান্টেড। করবে তো করবেই। ভাই এটা ওয়াটটা কত? এটা ভাই, এটা হচ্ছে আমাদের হচ্ছে একটু দেখাই দিব। 350 ওয়াট। হ্যাঁ, আচ্ছা, নিয়ামা ব্র্যান্ডের জাপান টেকনোলজি। কোম্পানি জাপান টেকনোলজি, দেখেন সালাদ মেকার, হ্যাঁ, মডেল নাম্বার লেখা আছে। আচ্ছা, সম্পূর্ণ জাপানিজ টেক, ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে তো? 100%। আচ্ছা ভাই, আলু ভাজিটা একটু দেখাই। আমি আপনাকে তারপর দেখেন, এই যে এদিকে হচ্ছে আলু আছে, গাজর আছে, দুটোই প্রতিদিনই কিন্তু আলু ভাজিটা লাগে অনেকেরই, সকালবেলা আলু ভাজি রুটি খাওয়ার জন্য। আচ্ছা, আলু ভাজিয়া হয়ে গেল, এটাও 10 সেকেন্ড লাগছে। এরই কম সময়ের ভিতরে প্রায় হাফ কেজির মতো আলু কিন্তু আমরা ভাজি করে ফেলাইছি। তারপর আমি আপনাকে দেখাই আচ্ছা, দিই, একটা গাজর দেখাই দিই। এটার মধ্যে আচ্ছা দেন, এটা দেখিয়ে দিচ্ছি। সবই দেখাই দিই। আচ্ছা, আর দিয়ে না থাক, গাজর এটা থাক, একটা দেখাইছি, এটাতে চলবে। ওকে, এখন অফ করে দেন। আচ্ছা, তো আমরা এই যে দেখেন গাজর আলু সব ভাজি কিন্তু করে দেখাইলাম। আর এগুলো সবই কিন্তু এই যে আমাদের 7 মিনিটের ভিডিও চলে, 7 মিনিটের ভিতরে 5 মিনিটেই কিন্তু এই কাজগুলো করছি। এইটা করলাম, এই যে পেঁয়াজ প্রায় 250 গ্রামের উপরে, তারপরে এইখানে আছে চিচিঙ্গা স্লাইস করছি, তারপরে করলা স্লাইস করছি, আর এইটার ভিতরে থাকবে 5টা ব্লেড। ভাই এই মেশিনটা একটু হাতে নিয়ে একটু এটার কার্যকারিতা এবং এর সম্পর্কে একটু বলে দেন। এই যে দেখেন, এটা হচ্ছে মূলত মিয়ামা কোম্পানির ফুড প্রসেসর, যাকে Okay. বলা হয় সালাদ মেকার, কেউ কেউ আবার বলে সবজি কাটার। সবজি কাটা। এটার ওয়াটটা হবে 350 ওয়াট। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার যে কোনো সবজি আপনি কাটিং করতে যে পারবেন কোনো ধরনের অল্প সময়ের মধ্যে। আমরা কিন্তু শশাও করতে পারতাম, শশাও করতে পারেন, কিন্তু হ্যাঁ, আমাদের right. ছিল না, আজকে দেখাই দিই। আর আপনি এটার সাথে ব্লেড থাকবে টোটাল 5টা। 5টা, এই যে 5টা 5টা ব্লেন্ডার, blade থাকে। এই যে 5টা ব্লেন্ড, আমি ওইদিকে বাতেন, আমি এই যে এদিকে আপনার দিকে দিচ্ছি, এই দেখেন এগুলো একবারে ইনটেক। Intake। একটা আপনার যারা ভাজি করতে যান, হ্যাঁ, মোটা ভাজি করলে এইটা, এইটা চিকন ভাজি করলে এটা এইটা। দেখলেই বুঝবে। আর এই দেখেন এখানে আছে কিন্তু লাগে স্টেনলেস স্টিল। হ্যাঁ, এটা লেখা আছে। সম্পূর্ণ, মানে এই জং জায়গায় আসবে না। জং ধরার মতো কোনো সুযোগ নাই। ভাই আজকে কি ডিসকাউন্ট দিবেন নাকি ঈদ ভাই উপলক্ষে? আজকে ভাই যেহেতু সামনে কুরবানি ঈদ, সেই উপলক্ষে আমরা আজকে একটা ভালো একটা ডিসকাউন্টে আপনাদেরকে রেট দেব, ভালো আচ্ছা, ডিসকাউন্ট। তো আজকে আমরা ডিসকাউন্ট একটা রেট দিয়ে দিব। আর তার আগে আমরা আগে কাজ দেখাই দিছি যে আসলে এটাতে কতটুকু কাজ করা যায় এবং কতটুকু সময় আপনি সেভ করে, কতটুকু আপনার টাকা পরিমাণ সেভ করে। তো সবই কিন্তু সেভ করবে এই একটা মেশিন যদি আপনার বাসায় থাকে, আপনার কিন্তু বোয়ার প্রয়োজন নেই, আপনি চাইলে আপনার নিজের রান্না নিজে করতে পারবেন, কাটাকাটির কাজটা করে দিবে এই একটা ছোট মেশিন। তো এই মেশিনের সাহায্যে আপনি সবই করতে পারবেন, ওয়ারেন্টি সাপোর্ট থাকবে।
জি, এটা ভাইজান আপনার 1 বছরের থাকবে রিপ্লেসমেন্ট মোটর গ্যারান্টি, যেটা Guarantee থাকবে। কেউ আপনাকে দিতে পারবে না, একমাত্র এই নিয়ামা কোম্পানি থেকে আপনি পাবেন 1 বছরের রিপ্লেসমেন্ট মোটর গ্যারান্টি, আর আচ্ছা। 5 বছর পাবেন সার্ভিস ফ্রি ওকে, তো ওয়ারেন্টি। প্রাইসটা বলে দেন, প্রাইসটা এটা কত রাখবেন? প্রাইসটা থাকবে ঈদ উপলক্ষে মাত্র 7 দিনের জন্য। হুম। 7 দিনের জন্য যারা ভিআইপি বাজার থেকে এই প্রোডাক্টটা কিনবেন তাদের জন্য আমি একটা ডিসকাউন্ট রেট দেবো অনলি 3850 টাকা। 3850 7 দিন পর থেকে এটারই রেট থাকবে 4500 টাকা। ভাই আর 50 টাকা লেস করে 3800 টাকা সমান করে দেন। আচ্ছা যান, দিলাম। যারা এই 7 দিনের মধ্যে আমার ভিডিও আপলোডের 7 দিনের মধ্যে কিনতে পারবেন তারা পাবেন 3800 টাকা। আচ্ছা, তো আমরা প্রাইস বলে দিলাম, ওয়ারেন্টি বলে দিলাম, কাজ দেখা দিলাম, সবই ঠিক আছে। আমরা লোকেশনটা বলে দিই। আজকে আমরা আছি ভিআইপি বাজারে, আর এটা লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশেষ ভিলেজে দ্বিতীয় তলায় 128 129 নম্বর শপ। 3টা ফোন নম্বর দেওয়া আছে, আপনারা এখানে ফোন করে আপনারা অর্ডার দিতে পারবেন, অথবা আপনারা চাইলে শপে এসে অর্ডার দিতে পারবেন। অর্ডারের সিস্টেমটা হচ্ছে আপনাকে ঢাকার বাইরে নিতে হলে অগ্রিম কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, আর ঢাকার ভিতরে নিলে কোনো ধরনের পেমেন্ট অ্যাডভান্স করতে হবে না, আপনি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন। তো সবই কিন্তু একদম ইজি, ভিআইপি বাজার থেকে কেনাকাটা করুন, একদম ইজিতে কিন্তু আপনার বাসায় এরকম একটা আইটেম নিয়ে যেতে পারবেন। ভাই আর ডেলিভারিটা আপনার কয়দিন সময় লাগে আপনাদের? ডেলিভারিটা কি আপনারা যারা ঢাকার বাইরে কিনবেন তাদের জন্য আমরা সর্বোচ্চ সময় নেই 3 থেকে 4 দিন, আর ঢাকার ভিতরে যারা অর্ডার করবেন তাদের জন্য সর্বোচ্চ সময় নিয়ে আমরা 24 থেকে 48 ঘন্টা, তবে 24 ঘন্টার মধ্যে আমরা প্রোডাক্টটা তাদের বাসায় পাঠিয়ে দিই। কিন্তু ঢাকার বাইরে গেলে আমরা একটু টাইমটা বেশি নেই, যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে যাতে আপনাদের কোনো টাইম নষ্ট না, আপনাদের যাতে হরেন হতে না। ওকে, ঠিক আছে, আপনারা টাইমলি কিন্তু পেয়ে যাবেন। তো আমাদের ভিআইপি বাজার থেকে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ। আমরা কিন্তু নতুন একটা আইটেম নিয়ে আরো সুন্দরভাবে ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।